নতুন রূপে নতুন চ্যানেল সনাতনী কথায় আপনাদের স্বাগত। সরস্বতী, নদী থেকে দেবী। নদী এবং দেবী ইতিহাসে সরস্বতীর দুই পরিচয়। সরস্বতী মানে নদী, আবার দেবীও। ঋগ্বেদে সরস্বতী নদীর উল্লেখ আছে, আবার দেবী সরস্বতীরও কথা আছে। প্রথমে এই দেবী ছিলেন নদীরূপিণী, আজও যেমন গঙ্গা দেবী। ঋগ্বেদ ভারতে সমাগত আর্যদের আদি গ্রন্থ। আর্যরা এসে প্রথমে উত্তর পশ্চিম ভারতের যে অঞ্চলে বসতি করেছিলেন সেটির নাম দিয়েছিলেন তারা ব্রহ্মাবর্ত। এই দুই নদীর মধ্যবর্তী এই অঞ্চল। নদী দুটির নাম সরস্বতী এবং দৃশদ্বতী। নদীর তীরে বেদ আবৃত্তি ও গীত হতো। তখন লেখার প্রচলন ছিল না, তাই আবৃত্তি এবং গানই বেদ চর্চার উপায় ছিল। বেদ মানে বিদ্যা অথবা বাক। যেই নদীর ধারে বেদ গান, ক্রমশ সেই নদীর নামে বিদ্যা দেবী আরাধিত হলেন। তার নাম হলো সরস্বতী। দৃশদ্বতীও হতে পারত, তাহলে বাক দেবীর নামের বানান করা আরও ঝকমারি হতো। সরস্বতীর নানা রকম মূর্তি আছে, অন্য নানা দেবদেবীরও আছে, তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তাঁর চার হাতে বই, মালা, বীণা এবং জলপাত্র। কোথাও বা পাত্র থাকে না, বীণাটি দুহাতে ধরা থাকে। বেদ যেহেতু চারটি, ঋক, সাম, যজু এবং অথর্ব, তাই সরস্বতীর চারটি হাতকে চার বেদের প্রতীক বলে ধরে নেওয়া হয়। তবে শাস্ত্রমতে চতুর্ভুজের অন্য অর্থ আছে। নানা মুনির নানা মত। একটি মতে বই হলো গদ্যের প্রতীক, মালা কবিতার, বীণা সঙ্গীতের, আর জলপাত্র পবিত্র চিন্তার। সরস্বতীর বাহন হাঁস। একটি যুক্তি এই যে হাঁস জল মেশানো দুধ থেকে দুধটা আলাদা করে পান করতে পারে। অবিদ্যা থেকে বিদ্যাকে ছেঁকে নেওয়াই তো আসল শিক্ষা। তাই সরস্বতী হংস বাহিনী। কিন্তু কখনো আবার তিনি ময়ূরাসিনা। কি তার অর্থ? ময়ূর অহংকারী, নিজের রূপের মোহে নিজেই আবিষ্ট। তাকে বাহন করে সরস্বতী শিক্ষা দেন বিদ্যা দদাতি বিনয়ম। সরস্বতী একসময় শুধু বিদ্যার দেবী রূপেই পরিচিত ছিলেন না, তিনি ছিলেন জীবনদায়িনী নদী রূপে পরিচিত। সঙ্গে ছিলেন অন্নদায়িনী, এমনকি শত্রু বিনাশিনী রূপেও পরিচিত। সমাজ বিবর্তনের সঙ্গে সঙ্গে সরস্বতী হয়ে উঠলেন হিন্দু ধর্মের জ্ঞানদায়িনী দেবী। শুধু জলযুক্ত বলেই দেবীর নাম সরস্বতী তা নয়। বৈদিক যুগের প্রথমে পুণ্যসলীলা সরস্বতী প্রধান এবং সর্বাপেক্ষা প্রয়োজনীয় নদী হিসেবেও গণ্য ছিল। নদী হিসেবে গঙ্গা বা যমুনার প্রাধান্য তখনও স্বীকৃত হয়নি। সরস্বতীর উৎপত্তি স্থল হিমালয় অন্তর্গত সিমুর পর্বতে। চলার পথে তীরে তীরে প্রসিদ্ধ তীর্থক্ষেত্রের সমাহার। এর তীরে অনুষ্ঠিত যজ্ঞের নাম সারস্বত যজ্ঞ। নদীর জলে পিতৃতর্পণ বিহিত ছিল। তবে নদীরূপা ছাড়াও ঋগ্বেদে সরস্বতীর আর একটা পরিচয় স্পষ্ট করে বলা হয়েছে। সরস শব্দের আদি অর্থ জ্যোতি। সূর্যরশ্মির তিনটি রূপ, ইরা, ভারতী ও সরস্বতীর একত্রিত রূপ হল সরস্বতী। ইনি ত্রিলোকে সর্বত্র ব্যাপী সূর্যতেজের ত্রিশক্তি। ইনি স্বর্গমর্তকে দীপ্তি দ্বারা ব্যক্ত করে বিরাজমান। বেদে জ্যোতিরূপা সরস্বতীর উদ্দেশ্যে অনেক শ্লোক উৎসর্গ করা হয়েছে। দেবী সরস্বতী বৈদিক যুগে আরও অনেক গুণের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাজিনীবতী অর্থাৎ অন্নদায়িনী। সূর্যকরের সাহায্যে জল মেঘরূপে বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরে পড়ে, পৃথিবী শস্য শালিনী হয়। এভাবেই দেবী সরস্বতী কৃষি ও পশুবৃত্তির সহায়ক হয়ে অন্নদাত্রী হয়ে ওঠেন। ঋষিদের বারবার প্রার্থনা সরস্বতী যেন তাদের ধন দান করেন। সরস্বতী নদীর জলে সিক্ত উর্বর মাটিতে আর্যদের কৃষিভিত্তিক সভ্যতার বিকাশ ঘটেছিল। নদীর জল তাদের বাণিজ্যিক সম্পদেও বৈভবশালী করেছিল, তাই দেবী হলেন ধনদাত্রী। পরবর্তীকালে সরস্বতীর এই গুণের কথা মুছে যায়নি। তন্ত্রশাস্ত্রে দেবীর ধ্যান ও মন্ত্রে তার কাছে ঐশ্বর্য প্রার্থনা করা হয়েছে।
ভাগবত অনুসারে সরস্বতী হলেন ব্রহ্মার পত্নী। তিনি বাগ দান করেন, তাই তিনি বাগ দেবী। ভাষা থেকে শুরু করে তিনি সব বিদ্যা দান করেন, তাই তিনি বিদ্যার দেবী। তার অন্য নাম বাণী বা ভারতী। আপনাদের এই প্রতিবেদনটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটা প্রেস করুন, আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সনাতনী কথায় আপনাদের স্বাগত।